হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিদাস তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি আমার ছাদ বাগানে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি। তো কিছু ফুল গাছে ব্লুমিং হয়েছে, ফুল ফুটেছে। কিছু গাছে এখনও ফুল ফুটতে কয়েকদিন সময় লাগবে, কিছু গাছ এখনও গ্রো হচ্ছে। তো চলুন দেখে নিই আজকে আমার ছাদ বাগানে কী কী ফুল আছে, কী কী ফুল ফুটেছে। সবার প্রথমে আমরা দেখাচ্ছি কসমস। যদিও কসমস গরমের ফুল, কিন্তু আমি যেহেতু অনেক আগেই এর গাছের চারা তৈরি করেছি, তো অনেক আগেই ফুটেছে। দেখতে পাচ্ছেন কসমস, এটি কিন্তু শীতের সময় পুরো ফুলে একদম ভরে যাবে। দারুণ ফুল কসমস। আমার কাছে দুটো তিনটে কালার আছে, যে দেখতে পাচ্ছেন কসমস। এবং গাছও কত হেলদি দেখুন। এখনও কিন্তু ঠিকঠাকভাবে গরম পড়েনি, তবুও দেখুন প্রতিটি গাছেই কিন্তু ফুলের কুড়িতে পুরো ভরে গেছে কসমস। গরমের ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর। কসমস গরমের সময় বেশি পরিমাণে ফোটে, শীতের সময় অল্প ফোটে। তবু আমি গাছ অনেক আগে থেকেই চারা তৈরি করেছি, গাছের গ্রোথও খুব সুন্দর। আশা করছি গরমের সময় এর থেকে অনেক বেশি পরিমাণে ফুল তুলতে পারবো। এটা হলো স্নোবল চন্দ্রমল্লিকা। এখন ওই পুরোপুরি শেপে আসেনি, যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা স্নোবল। এই ফুলটা সম্পূর্ণ ফুটবে, তারপরে কিন্তু যে স্নোবল, যে বলের আকৃতির শেপ, সেটা কিন্তু পরে নেবে। আগে সম্পূর্ণ ফুলটা ফুটবে, তারপর। এটা হচ্ছে ইয়েলো, এবং এই যে হোয়াইট সাদা যে স্নোবল, এটারও কিন্তু এখনো শেপ পুরোপুরি আসেনি। সম্পূর্ণ ফুলটা ফোটার পরে কিন্তু স্নোবলের যে শেপ, সেই শেপটা আসবে। এটা ইয়েলো। এটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা বলি মোরগ ফুল, সেটা। এরও কয়েকটা কালার আমার কাছে আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে। এটা হলো অ্যাস্টারেরও এখনও সব গাছে ফুল ফোটেনি, কিন্তু দারুণ অ্যাস্টার ফুল দেখতে পাচ্ছেন, যে গাছে সবে কুড়ি আসছে, অ্যাস্টার এখনও ফোটেনি। এটা ক্যালান্ডুলা। এই গাছে কিন্তু কুড়ি সবে এসছে, যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সবে কুড়ি এসছে, এখনও ফুল এসে পারেনি। ক্যালান্ডুলা, অ্যাস্টার। এইটা হচ্ছে হাইব্রিড প্রজাতির ক্যালান্ডুলা। এর ফুলটা অনেক দারুণ বড় হয়, সাইজ আকারে বড় হয়, যে দেখতে পাচ্ছেন। পাতার সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু হাইব্রিড প্রজাতির ক্যালান্ডুলা। যে প্রতিটা গাছে কিন্তু কুড়ি আসছে, এখনও কিন্তু ফুল ফোটেনি। বিভিন্ন ধরনের মাল্টি কালার আমার কাছে কয়েকটা গাছ আছে ক্যালান্ডুলা, যে দেখতে পাচ্ছেন কুড়ি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো হলি কিষান। এতেও কয়েকদিন বাদে ফুল আসবে, এখনও গাছে কুড়ি আসেনি। গাছের গ্রোথ এখনও আরেকটু হবে, তারপর কুড়ি আসবে। ক্যামেলিয়া গাছে কুড়ি আসছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। এটাও কয়েকদিন টাইম লাগবে। বেশ ভালোই কুড়ি আসছে, ছোট গাছ, কিন্তু তারপরেও দেখুন ক্যামেলিয়াতে কত সুন্দর কুড়ি আসছে গাছে। এটা হলো ইয়েলো, হলুদ কালারের যে হাজারি চন্দ্রমল্লিকা। ফুলের সাইজটা খুবই ছোট, দেখতে পাচ্ছেন একটা 1 টাকার কয়েনের সমান। 1 টাকা কয়েন যতটা বড় হয়, ঠিক ততটাই ফুলের সাইজ, খুবই ছোট। কিন্তু এটা হাজারি, প্রচুর পরিমাণে ফোটে। দেখুন একটি গাছে কি পরিমাণে ফুল এসেছে। ফুলের সাইজটা ছোট, কিন্তু দারুণ কালার, দেখতে খুবই সুন্দর, হলুদ কালার, এবং ফুল ফোটে প্রচুর পরিমাণে। তো এটি আমার একটা গ্রো ব্যাগে বসানো আছে। এখানে যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু হাজারি চন্দ্রমল্লিকা। ছোট ছোট হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। হাজারি চন্দ্রমল্লিকা একদম সাইজ ছোট ফুলের, এই দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজ, কিন্তু তারপরেও ছোটোর সাইজ, তারপরেও কিন্তু দেখতে খুবই সুন্দর। এটাকে হাজারি চন্দ্রমল্লিকা বলে। ছোট ছোট ফুল হয়, 1 টাকার যে কয়েন তার থেকেও ছোট বলতে গেলে। এই দেখতে পাচ্ছেন খুবই ছোট, কিন্তু দেখতে দারুণ। এটাও কিছুটা ফুল ফুটেছে, ব্লুম এখন হতে বাকি আছে, দেখতে পাচ্ছেন গাছ গ্রোথ হচ্ছে। এটা লেডি বার্ড কসমসেরই একটা ভ্যারাইটি, একটা প্রজাতি। এটাতেও দারুণ ফুল ফুটেছে। এখনও গাছ ঠিকভাবে গ্রো করেনি, কিন্তু তারপরেও কিন্তু দারুণ ফুল ফুটছে কসমস লেডি। এই যে দেখতে পাচ্ছেন লেডি বার্ড, এ কিন্তু সারা বছরই ফুল ফোটে, শীত গরম বর্ষা 12 মাসে ফুল ফোটে। ফুলটা দেখতেও কিন্তু দারুণ, আর প্রচুর পরিমাণে ফোটে। আমার কাছে মাল্টি কালার, অনেকগুলো কালার আছে। এই একটা কালার, এই একটা দেখতে পাচ্ছেন, এটাই হলো দারুণ কালার। এরপরে যেটা আমি এখানে লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এশিয়াটিক লিলি।
এতে এখনো ফুল ফোটেনি, গাছ আরও বড় হবে, গ্রোথ সুন্দর হবে, তারপরে ফুটবে। এশিয়াটিক লিলি, এটা হলো ওরিয়েন্টাল লিলি, এটাতেও কিছুদিন পরে ফুল আসবে। ওরিয়েন্টাল লিলি, এটা হচ্ছে গাজানিয়া, এতে কিন্তু ফুল এখনো আসেনি। এই যে গাজানিয়া, এটা আমার রেনেনকুলাস, এতে ফুল আসে বসন্তকালে, এখন 1 মাস সময় লাগবে ফুল আসতে। এটা হলো হায়াসিন্থাস, দারুণ ফুল, এটা কিছুদিনের ভিতরে আশা করি ফুল ফুটে যাবে। হায়াসিন্থাস একটা, আর যে এই যে একটা হায়াসিন্থাস, দুটো আছে এখানে, এটাও দারুণ ফুল হায়াসিন্থাস। টিউলিপ, টিউলিপের গ্রোথ খুব সুন্দর, কিন্তু টিউলিপে ফুল আসতে এখনও কিছুদিন সময় হয়তো লাগবে, আশা করছি তার ভিতরে ফুল এসে যাবে টিউলিপ। এর পাশে রয়েছে আমার যে ইনকা গাঁদা, ফুল ফুটেছে এতে, গাঁদা ফুলের যে ইনকা ভ্যারাইটি, সেটা দুটো কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তার ভিতরে কসমসও আছে। এই যে ডালিয়াতে এখনো ফুল আসেনি, এই যে ডালিয়া সবে বসিয়েছি আমি, কয়েকদিন পরে হয়তো ফুল আসবে। এই যে নয়নতারা, যেটাকে আমরা বলি, সারা বছরই হয়, দেখুন দারুণ কালারের ফুল ফুটেছে। এটা আলাদা একটা কালার, ইউনিক একটা কালার, হাইব্রিড ভ্যারাইটি এটা, কিন্তু কালারটা ফুলের দারুণ। এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা, এতে ফুল অলরেডি ফুটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাতেও দারুণ ফুল ফুটেছে। এখানেও আছে কিছু লেডি বার্ড, যে ফুল ফুটেছে, এবং কিছু ফুল ঝরেও গেছে। যে ফুলগুলো ঝরে গেছে সেগুলো আমি একটা কাটার নিয়ে এইভাবে কেটে দেবো, তা না হলে কিন্তু যদি না কাটি তাহলে কিন্তু গাছের গ্রোথ স্লো হয়ে যাবে। এগুলো, এই গাছের যত এনার্জি, সব এনার্জি কিন্তু এই যে ফুলটাও ঝরে পড়ে গেছে, এই যে বীজ তৈরি হবে, সেই বীজ তৈরি করতে, এই গাছের সব এনার্জি কিন্তু বীজ তৈরি করতে খরচ হয়ে যাবে। তার ফলে কিন্তু গাছটি দুর্বল হয়ে যাবে, গাছটির গ্রোথ ভালো হবে না, এবং ফুলের পরিমাণও কম হবে। তো আমি এই সবগুলো কেটে ফেলে দেবো, বীজ আমার এখন প্রয়োজন নেই। যতগুলো আছে যে দেখতে পাচ্ছেন, সবগুলোই আমি কিন্তু এইভাবে কেটে ফেলে দেবো, আর নাহলে গাছের যত নিউট্রিশিয়ান সমস্ত কিন্তু এই বীজ তৈরি করতেই চলে যাবে। গাছ কিন্তু বীজ তৈরি করবে, তার ফলে গাছের গ্রোথ স্লো হয়ে যাবে। তো আমি এইভাবে এগুলোকে কেটে ফেলে দেবো, আমার এখন বীজের যেহেতু প্রয়োজন নেই, তো আমি সবগুলো এইভাবে কেটে ফেলে দেবো। এর ফলে কিন্তু গাছটি হেলদি হবে। যেগুলো ফুল অলরেডি ফুটে গেছে, এইভাবে কেটে দেবো। এই যে দেখতে পাচ্ছেন জায়ান্ট চন্দ্রমল্লিকা, ফুলের সাইজগুলো খুব বড় এবং একদম গোলাকার আকৃতি, দারুণ। এই ফুলটাও কিন্তু অনেক দিন স্টে করে, যে দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর, এবং অনেকগুলোই ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, এবং এরপরে আরও ফুটবে। গাছে খুব ফুলের যে বাড, এই যে দেখতে পাচ্ছেন নতুন করে ফুলের বাডও আসছে, তো এতে আরও আশা করছি আরও ফুল ফুটবে। জায়ান্ট চন্দ্রমল্লিকা। এরপর যখন বাকি গাছগুলোতে ফুল আসবে সেই ভিডিও আমি শেয়ার করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে।